আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। ইনশাল্লাহ আজকে আপনাদের সামনে ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার 5 লিমিট সীমা এটা নিয়ে আলোচনা করবো। এটা সবাই ভালো মতো খেয়াল করেন। উদাহরণ 1 নম্বরে আমাদেরকে একটা সুন্দর একটা বোঝার মতো একটা ম্যাথ দিয়েছে। এই অধ্যায়টা বেসিক যে বোঝানোর বিষয় ওইটাই বোঝানোর জন্য একটা ম্যাথ দিয়েছে সুন্দর মতো। দেখেন ভালো মতো আমাদেরকে প্রশ্নে কি দিয়েছে, লিমিট x টেন্স টু 0। এই তীর মতো চিহ্নটা এদিকে যে ইন্ডিকেট করছে মানটা, এটা x টেন্স টু 0 মানে x এর মান 0 এর কম বেশি হবে। 0 এর অল্প পরিমাণ কম অথবা অল্প পরিমাণ বেশি, একদম পাশাপাশি কিছু মান নির্দেশ করলে এটা কি বলে, x টেন্স টু 0। এটাকে কি বলে, x টেন্স টু 0। ভালো মতো খেয়াল করেন। তাহলে লিমিট কি আছে আমাদের, x টেন্স টু 0 কি আছে, √1 - x মাইনাস কি আছে 1 কি আছে x আছে। এটা মান বের করতে বলছে, ভালো মতো খেয়াল করেন। তাহলে আমরা কি দিলাম, লিমিট x টেন্স টু 0 যেটা দেওয়া আছে এটা বসাইলাম। এটার থেকে আমরা কি পাই, এখান থেকে ভাই কিছুই করার নাই। তার জন্য আমাদের কী হবে, ভালো মতো খেয়াল করে এ যে উপাদানটা আছে এটা রুটের ভিতরে একটা উপাদান -1 একটা উপাদান, এটা একটা উপাদান, এটা একটা উপাদান। এই দুটো উপাদানের মাঝখানে মাইনাস আছে, এই দুটো উপাদানের মাঝখানে প্লাস দিয়ে উপরেও গুণ করবো, প্লাস দিয়ে নিচেও গুণ করবো। বুঝছেন ভাই? √1 - x -1 আছে, -1-এর জায়গায় আমরা x -1 আছে, +1 দিয়ে এই উপাদানটাকে বসাই উপরেও গুণ করবো, নিচেও আমরা কী করবো, নিচে এক্সের সাথে গুণ আকারে বসাই দেবো। এরপরে ভালো মতো খেয়াল করেন, √1 - x এখানেও কি আছে, √1 - x গুণ করলে √1 - x হোল স্কোয়ার হয়, গুণ করলে কি বর্গ বাড়ে, পাওয়ার বাড়বে, কিন্তু যোগ করলে কি 2x হইতো, 2√1 - x হইতো, গুণ করছে তার জন্য হোল স্কোয়ার হয়েছে। তারপর 1 গুণ করলে 1 হোল স্কোয়ার, এটা আমরা বরাবর রেখে দিলাম। এরপরে ভালো করে খেয়াল করেন, রুটের সাথে কি স্কোয়ার কেটে কাটাকাটি হলে কি থাকে, 1 - x থাকে। আর 1কে যতই পাওয়ার দিয়ে যতই গুণভাগ হোক না কেন 1-এ যায় কি থাকবে, 1-ই থাকবে। এরপরে এটা বরাবর বসাইলাম। এরপরে এখানে কি থাকে, +1 - 1 কাটাকাটি করলে কি থাকে, -x থাকে। এই -x আর নিচের x কাটাকাটি করলে কি থাকে, ওপরে -1 থাকে আর নিচে এই উপাদানটাই থেকে যায়, এই উপাদানটাই থেকে যায়। এরপরে x টেন্স টু 0 মানে কি ভাই, x এর মান কত, 0 বসাবো। বাট এক্সের জায়গায় যদি 0 বসাই, আর লিমিট এটা লিখতে হবে না। এক্সের জায়গায় কত বসাবো, 0 বসাইলে লিমিট এটা আমাদের লেখার কোনো প্রয়োজন নেই। -1 কী হবে, এক্সের জায়গায় কী বসাবো, 0 বসাবো। √1 - 0 + 1, তাহলে কী থাকে, 1 থেকে 0 যাইলে 1ই থাকে। √1 মানে কি 1ই, তাহলে 1 + 1 = কী হয়, 2 হয়। আর উপরে কি -1 আছে, তার জন্য -1/2 হয়েছে। নির্ণয়ের মান কত পাইলাম ভাই, -1/2। নির্ণয়ের মান কত পাইলাম, -1/2। এরপর আরেকটা ম্যাথ খেয়াল করেন, আপনারা ভালো মতো খেয়াল করলে বুঝবেন নিজের, একটু দেখেন। এরপর আমাদেরকে আরেকটা ম্যাথ আমাদের কি বলছে, এখানে আরেকটা ম্যাথ আমাদেরকে জানাচ্ছে যে এখানে দেখেন কি জানাইছে, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, লিমিট x টেন্স টু 0। লিমিট কি দেওয়া আছে ভাই, x টেন্স টু 0 কি আছে, 1 - cos 4x/x²। একটু ভালো মতো খেয়াল, এটা একটু বোঝার জিনিস আছে, একটু কিছুটা কঠিন, এটা বোর্ডে আসছে কয়েকবার। ভালো মতো খেয়াল করে, লিমিট x টেন্স টু 0, x এর মান কত বসাবো ভাই, 0। এই লিমিটের ম্যাথের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন, x এর মান যখন আমরা 0 বসাই দেবো, ওই ক্ষেত্রের থেকে আমাদের লিমিট বসাইতে হবে না। যখন আমরা মানটা বসাই দিব তখন থেকে আমাদের লিমিট এটা লেখার কোনো প্রয়োজন নেই। ভালো মতো খেয়াল করেন, লিমিট x টেন্স টু 0 1 - cos 4x/x²। ভালো মতো খেয়াল করেন, তাহলে 1 - cos 4x, আমরা 1 - cos 2x এর সূত্র কি জানি, 1 - cos 2θ। 1 - cos 2θ সূত্র কি জানি, মাইনাস কস থাকলে কি বলছি, সাইন বলছি না, মাইনাস কস থাকলে কি বললাম ভাই, সাইন। তাহলে 1 - cos 2θ মানে কি 2 sin²θ। মাইনাস কস মানে কি সাইন, কসের উল্টাটা কি সাইন না ভাই। 1 - cos 2θ সমান কি 2 sin²θ। 2 sin²θ আমরা পাইলাম। এরপরে খেয়াল করেন 2 sin²θ, তাহলে 1 - cos 2x এর জায়গায় 2 sin² বসালাম। এখানে কি শুধু 2θ আছে নাকি 4θ আছে, 4x আছে। 4x থাকার কারণে এখানে কী হয়েছে, শুধু থিটার জায়গায় থিটা না বসে আরেকটা 2 এটা এক্সট্রা আছে। এখানে 2 থাকার কথা ছিল সূত্র অনুযায়ী, কিন্তু আরও 2 এক্সট্রা আছে, তার জন্য এখানে কত x না বসে কী হয়ে গেছে, 2x হয়েছে। ভালো মতো খেয়াল করেন, এটা বোঝার জিনিস। তারপরে দেখেন 2টা হচ্ছে যে আমাদের ধ্রুব কনস্ট্যান্ট, তার জন্য কনস্ট্যান্টের মধ্যে কোনো সূত্র পড়বে না, তার জন্য এটা লিমিটের আগে 2টাকে নিয়ে আসলাম। লিমিটের আগে 2টা আনলে আমাদের কী থাকে, sin 2x/2x। 2x করতে গেছে সেটা আমরা একটা সূত্রে ফেলার জন্য আমরা 2x আনছি। এখানে আছে x,
এক্সকে এখানে বাইরে পাঠিয়ে দিলে এস বর্গ হলে যাই, এটাকে স্কোয়ারটাকে বাইরে হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখানে একটা 2 লাগতেছে, এই 2টাকে তো আমরা ধ্রুবক আকারে সামনে পাঠিয়ে দিলাম, কিন্তু নিচে আরেকটা 2 লাগতেছে, তার জন্য 2 দিলাম। 2কেও যদি বর্গ করি তাহলে কত হয়, 4 হয়ে যায়। তাহলে 4 আমরা এক্সট্রা আনছি, তার জন্য পাশে গুণ আকারে কী দিব, 4 দিব, যাতে উপরে নিচে কাটলে যে সে আগের উপায়ে চলে আসে। এই 2টাকে আনার কারণ রিজন আছে, তাহলে আমরা এটা দেখবো একটু পরে। 4 এটা ধ্রুবক কনস্ট্যান্ট, তার জন্য এটাও কি লিমিটের আগে নিয়ে আসবো। আগে 4 দুগুণ কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। তারপরে সাইন থিটা বাই থিটা, সাইন এক্স বাই এক্স সমান সমান আমরা কি জানি 1 জানি। তাহলে এবার সূত্র ফেলে দেবো, লিমিট এক্স টেন্ডস টু 0, সাইন এক্স বাই এক্স সমান সমান কি জানি 1, স্কোয়ারে যায় কি থাকে স্কোয়ার আছে, তাহলে 8 একে কত হয়েছে ভাই, 8 হয়েছে। বোঝা গেছে, একদম সহজ একটা ম্যাথ, বোঝার মতো একটা ম্যাথ। এরপরে দেখেন নিচে আরেকটা আমাদেরকে ম্যাথ দিছে, এটা একটু ভালো মতো খেয়াল করি। এটা প্রথমে যে ফার্স্টে ম্যাথটা করছে সেম ওইটার মতনই, এটা মাইনাস দিয়ে দুইটা উপাদান কি আছে, মাইনাস দিয়ে দুইটা উপাদান দেওয়া আছে, আর নিচে কত আছে, এক্স আছে। তাহলে মাইনাস যেহেতু আছে উভয় পক্ষকে কি প্লাস দিয়ে গুণ করে দিব না, একটা উপাদান বিয়োগ আরেকটা উপাদান, তাহলে এই উপাদানটা যোগ এই উপাদান দিব, বিয়োগে যায় কি দিব, যোগ দিয়ে এই উপাদানের সাথে এটা গুণ করে দিব। এই বিয়োগে যায় কি, যোগ দিয়ে চিহ্ন পরিবর্তন করে নিচেও গুণ করে দিলাম। এ রুটে কি হয়, হোল স্কোয়ার হয়। এ রুট এটা আর এটা কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে এটা আর এটা গুণ করলে কী হবে, হোল স্কোয়ার হবে। এটা কি প্লাস এক্স মানে কি প্লাস এক্স হোল স্কোয়ার, এটা কি মাইনাস এক্স মানে কি মাইনাস এক্স হোল স্কোয়ার হয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে। নিচেরটা বরাবরই বসাই দিলাম। এরপর ভালো করে খেয়াল করেন, রুটের সাথে এক্স কাটাকাটি, রুটের সাথে হোল স্কোয়ার কাটাকাটি, রুটের সাথে হোল স্কোয়ার কাটাকাটি থাকলে কি শুধু ভিতরে উপাদানগুলো থাকবে, এ স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স। তাহলে প্লাস আর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটাকাটি, এক্স কত হয় 2x। তারপরে এক্স কাটলে কী থাকে বলেন তো, ওপরে শুধু কী থাকে, 2 থাকে। ওপরে শুধু কী থাকে ভাই, 2 থাকে, ওপরে শুধু 2 থাকবে। তারপরে ভালো মতো খেয়াল করেন, নিচের উপাদানটা বরাবরই রয়ে গেছে। ওপরে 2 এখন বসানোর পরে, ওপরে 2 বসানোর পরে খেয়াল করেন এরপরে কী কাজটা কী করছে দেখেন। এরপরে আমাদেরকে ওপরে যেহেতু 2 আছে, এক্সের মান এখন কী বসাবো বলেন তো, এক্সের মান এখন আমরা 0 বসাবো। এখানে ইজ ইকুয়াল দিতে ভুলে গেছে ওরা, এখানে একটা ইজ ইকুয়াল হবে, এখানে ইজ ইকুয়াল হবে, এখানে 2 জায়গায় 2 বসাইলাম। এক্সের মান এখন লিমিটে কত, এক্স টেন্ডস টু 0 আছে, যেহেতু এক্সের মান 0 বসাবো, এই এক্সের মানও কি বসাবো ভাই, 0 বসাবো। যখন আমরা এক্সের মান বসাই দিব তখন কি লিমিটটা ব্যবহার করার প্রয়োজন আছে, তখন থেকে আমাদের লিমিট ব্যবহার হবে না। তাহলে এক্সের মান 0 বসাই দিলাম, এর সাথে রুট কাটাকাটি, এর সাথে রুট কাটাকাটি, তাহলে এ প্লাস এ থাকে, এ প্লাস এ 2 থাকে, 2 কাটাকাটি করলে 1/a। ঠিক আছে, ইনশাল্লাহ বোঝা গেছে ভাই। এটা 2 কাটাকাটি করলে দেখেন ভালো মতো, 2 কি হয়, এ প্লাস এ, এখানে কি থাকে, এ থাকে, এখানে এ থাকে, এ প্লাস এ, তাহলে 2/2 এ থাকে, ইজ ইকুয়াল কি থাকে 1/a হয়। কীভাবে, 2 কাটাকাটি করলে কি 1/a থাকে। হয়েছে, বোঝা গেছে ভাই। না বুঝলে জানান, একদম সহজ ম্যাথ, বোঝার বিষয় বুঝে করেন, না বুঝলে বারবার জিজ্ঞেস করেন, জানান। ঠিক আছে, সবার সুস্থতা কামনা করে সবাই ভালো মতো পড়েন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।